জেহব আর চোখে বারবার তাকাচ্ছে, চোখে মুখে মাদকতা। জেহব এবার বসা থেকে আরেকটু কাছে ঘেঁষলো। আমাকে মারার প্ল্যান করছেন? কি করলাম? বলেছিলাম একটি রোগে আক্রান্ত হতে চাই, তাই বলে সত্যি সত্যি সারা জীবনের জন্য রোগী বানিয়ে রাখবেন? জেহবের কথা লিসার মাথায় ঢুকলো না। আপনাকে দেখে আমার দম বন্ধ হয়ে আসছে লিসা। একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য বুকের ভেতর তোলপাড় হচ্ছে খুব। এতটা সুন্দর আজ না লাগলে হতো না? লজ্জায় লিসার বুক কাঁপলো, হাঁসফাঁস করে মাথা নুইয়ে নিল। ধ্যাত! জেহবের ঠান্ডা হাত এবার লিসার হাতের উপর রাখলো। লিসা চমকে চাইলো। চারপাশে গিজগিজ করছে মানুষ, সবাই দেখছে। দেখুক না, নিজের জিনিসই ধরলাম। জাঙ্কুকদের ছোটাছুটি দেখছে, একটুখানি শান্ত নেই মেয়ে। সমস্যাটা হলো লিসার জ্ঞাতি গোষ্ঠী থেকেও কিছু লোকজন এসেছে, আবার ওদের ব্যবসায়িক লোকজন। কে কিরকম, কার মনে কি আছে বলা তো যায় না। আর এই ছোট মেয়েকে দেখে কেউ বুঝবে এটা কারো বউ? তে হাসি হাসি মুখে এদিকে চাইলো, একবার চোখাচোখি হলো। জাঙ্কুক ভাবলো একটু শক্ত মুখ করে চোখ রাঙাবে, এর আগেই তে ভেঙচি কাটে, আরেকদিকে মুখ ফিরিয়ে চলে যায়। জাঙ্কুক হতভম্ব, ব্যাপারটা কি হলো? আচমকা পেছন থেকে গলা জড়িয়ে ধরে সুগা। একবার তাকালো জাঙ্কুক। জেহব বাবুর বিয়ের ঢাক বাজতেই নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে রে বন্ধু। আবার বিয়ে করতে পারলে ভালো হতো। মানে তোর বোনকে করতাম রে ভাই। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। আগামী সপ্তাহে ওদের বিয়ে, তারপর বাসর। তুই যেমন তেকে শিয়ালের মতো কামড়েছিলি, ও নিশ্চয়ই তাই করবে। একই বংশের ছেলে তো। এ বাবা, আমার ভাবলেও কেমন লজ্জা লাগছে। ইস! সুগা দুহাতে চেহারা ঢাকলো, যেন সত্যি ভীষণ লজ্জায় কুপকার। জাঙ্কুক অমনি দাঁতে দাঁত চেপে ঘুষি মারলো পেটে। কোথায় কি বলতে হয় জ্ঞান নেই। আশেপাশে এত মানুষ, চোখে দেখিস না? মারলি কেন তুই? মার খাওয়ার মতো কাজ করলে আরো মারবো। আমি কি সরকারি মাল? গায়ে জোর আছে বলে একটা নিষ্পাপ বাচ্চাকে যখন তখন মারতে লজ্জা করে না? নিষ্পাপ বাচ্চা? বাচ্চার বাবা তো একই কথা। এই তুই আমাকে মারলি কেন? আমি কি ভুল কিছু বলেছি? তুই তেকে কামড়ে। জাঙ্কুক তৎক্ষণাৎ মুখটা চেপে ধরলো ওর। চুপ! আর একটা উল্টাপাল্টা কথা বললে গলা টিপে দেব। সুগা মাথা ঝাঁকালো, বোঝালো ভুলভাল কথা বলবে না আর। অথচ জাঙ্কুক হাত সরাতেও পারলো না, সাথে সাথেই বলে উঠলো, কিন্তু কথাটা তো সত্যি, তুই তেকে ভালো হবি না? সুগা মাথা নেড়ে না বোঝালো। যাই বল, আমার মতো ভদ্র ছেলে কিন্তু দুটো হয় না। বিয়ে করলাম, বাসর করলাম, কেউ টের পেয়েছিস? তুই থামবি না? আজ টাকার অফার দিলেও থামবো না। খুব প্রেম প্রেম পাচ্ছে, বউটা ব্যস্ত বিধায় তোর কাছে এলাম। আসলে এই পৃথিবীতে প্রেম উজাড় করে দেওয়ার মতো জিমিনার তুই ছাড়া যে কেউ নেই। জাঙ্কুক হতাশ হয়ে শ্বাস ফেললো, কিন্তু সুগার ভোলা ভালা সহজ সরল দুষ্টু মুখটা দেখে মিলিয়ে গেল বিরক্তি। নিজেই এক হাত উঠিয়ে কাঁধ পেঁচিয়ে ধরলো। আমার জীবনের সব পূর্ণতার মধ্যে অন্যতম আর সেরা কি জানিস? না বললে জানবো কিভাবে? জাঙ্কুক খানিকটা হাসলো। সুগা আমার বেস্ট ফ্রেন্ড। সুগার মুখভঙ্গি বদলে যায়, অবাক হয়ে তাকায় ওর দিকে। জাঙ্কুক মুচকি হাসলো। পেছন থেকে আরেম ডেকে ওঠে, জাঙ্কুক এদিকে এসো। জাঙ্কুক পাশ কাটিয়ে চলে যায়। সুগা চেয়েই রইলো, ঝুলে রইলো বিশ্বাস অবিশ্বাসের মাঝে। সেই 8 বছর বয়স থেকে বন্ধুত্ব ওদের। জাঙ্কুক কোনোদিন ঘুণাক্ষরে এসব বলেনি। তুই আর আমি বেস্ট ফ্রেন্ড তাও না, তাদের মিল মুখে নয় অন্তরে ছিল। জাঙ্কুক যাকে ভালোবাসে সবটা দিয়ে বাসে, একটুখানি খাদ থাকে না সেখানে, তবে প্রকাশ করতে পারে না, মুখ ফুটে বলে না তোকে ভালোবাসি। তাহলে আজ এইভাবে স্বীকার করে নিল কি করে? হেসে উঠলো সুগা। জাঙ্কুকের যাওয়ার দিকে চেয়ে বিড়বিড় করলো, আর আমার জীবনের পূর্ণতার অর্ধেকটাই তুই। কাঙ্ক্ষিত প্রত্যাশিত সময় হাজিরা দিল, পালা এলো প্রিয় মানুষের অনামিকার মাধ্যমে তার আবাসে দখলদারির। চকচকে জলজলে হীরের আংটি হাতে তুলল জেহব। জেহব বুক ফুলিয়ে শ্বাস নেয়, আচমকা হাঁটু মুড়ে বসে পড়ে ওর সামনে। তাজ্জব হয়ে যায় লিসা, হা করে চাইলো, মিস লিসা, আমি আপনার ভালো বন্ধু হতে চাইনি, ভালো প্রেমিক হতে চেয়েও
হয়তো পারিনি, কিন্তু গ্যারান্টি দিচ্ছি এই জেহব আপনার খুব ভালো স্বামী হয়ে দেখাবে। পায়ের নিচে নরম দুর্বাঘাসের ন্যায় বিছিয়ে দেবে শান্তি, স্নিগ্ধ হাওয়ার মতো পেঁচিয়ে রাখবে ভালোবাসায়। আমৃত্য পবিত্র বন্ধনে আমার সাথে বাধা পড়তে আপনি কি রাজি? উইল ইউ ম্যারি মি মিস লিসা? জিমিন হাত দিয়ে মুখ চেপে ধরেছে। যারা মোটামুটি জেহবকে চেনে তারাও মূর্তির মতো চেয়ে আছে। পরপর বৃষ্টির মতো তালের শব্দ এলো। লিসার চোখে টলটলে জল, নিম্নাষ্ঠ চেপে ওপর নিচ মাথা ঝাঁকালো সে। জেহব হাসলো, সেই তকতকে হাসি। আঙ্গুলে আংটি গেঁথে দিল চটপট, সাথে আনন্দধ্বনি তো আছেই। লিসাও আংটি পরালো। জেহবের চোখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। উপর থেকে চুপচাপ থেকেও ভেতরে যেন চিল্লিয়ে বলে উঠল, আমিও আপনার খুব ভালো বউ হয়ে দেখাবো। চেষ্টা করব আপনার সব দুঃখ, মন খারাপ, খারাপ লাগা নিজের মধ্যে শুষে নেয়ার। জাঙ্কুক হেসে আর চোখে চেয়ে রইল তের দিকে। মেয়েটা আগে ভাগেই চেয়েছিল, মুগ্ধ চোখ মুখ। জাঙ্কুক তাকাতেই যেন পাল্টে গেল, কেমন হয়ে উঠল রাগি রাগি। চতুর্থবারের মতো আবারও ভেঙচি কাটলো তে। জাঙ্কুক আহাম্মক বনে গেল। তারপর দাঁত চেপে এগোতে গেলেই ছুটে পালালো তে। এমন জায়গায় ঢুকলো জাঙ্কুক দৃষ্টি দিয়েও তলিয়ে পেল না হতিস। শুধু বিড়বিড় করে বলল, একবার পাই, দাঁড়া। এই সুগা, আমার চুল ঠিক আছে? দেখো না। সুগা পা থেকে মাথা অবধি দেখলো, সব ঠিক আছে মাই লাভ। আরে খোপাটা খুলে গিয়েছে বোধহয়, ঘোরো ওদিকে। সুগা গাছটার খুলে যাওয়া মাথাটা ক্লিপ লাগিয়ে আটকে দেয়। ঠিক আছে এখন। জিমিন ফিরলো, ঠোঁট ইশারা করে বলল, আর লিপস্টিক? জুস খেয়েছি, উঠে গেছে? সুগা মাথা চুলকালো, আশপাশ দেখে চাপা কণ্ঠে বলে, ঠোঁট বড় মারাত্মক জিনিস মাই লাভ, এসব এভাবে দেখা যায় না। রুমে চলো, খুঁটি খুঁটি দেখছি। জিমিন বাহুতে কিল বসালো অমনি। ছি, অসভ্য। সুগা সশব্দে হাসলো। বাবুকে একবার খাইয়ে আসবো? কতক্ষণ ধরে নিচে আছি। যেতে হবে না, ওই দেখো। জিমিন তাকালো সেদিকে, জেনি সোফায় বসে আছে, তার কোলে মিনসু, পাশেই ফিডারের বোতল। বাচ্চাটা যে খিদেতে কাঁদবে সেই অপশন রাখা হয়নি। কপাল করে একটা শাশুড়ি পেয়েছে সুগা। তাহলে আমার কপাল ভাবো, মা, বউ, বন্ধু সব বাঁধিয়ে রাখার মতো। হিটলার শ্বশুর মশাইও খারাপ না। আবার সুগা জিভ কেটে হাসলো। চলো চলো, সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলে ফেলি। আইডিয়া কিন্তু দারুণ। ভাইয়া, আমাদের একটা ফ্যামিলি ফটো তুলে দিন তো। আরিন জিন বসেছিলেন দূরে। জিমিন তাদের হাত টেনে বলল, আব্বু আম্মু এসো, ছবি তুলি। আমরা কেন? তোমাদের ছাড়া পরিবার হয় নাকি? হেসে উঠে গেল দুজন। সোফার এক হাতলে মায়ের কাজ ঘেঁষে দাঁড়ালো জিমিন আর সুগা, অন্য হাতলে আরেমের পাশ ঘেঁষে দাঁড়িয়েছে জাঙ্কুক। সবার মধ্যে তেকে পাওয়া গেল না। তে কই? গুঞ্জন ওঠার মধ্যে স্টেজে উঠলো মেয়েটা, থমথমে মুখশ্রী, গাল ফোলা, যেন কোষে ধমক খেয়েছে কয়েকশো। জাঙ্কুকের দিকে তাকালো না একবার। সকল জুটি গা ঘেঁষে দাঁড়ালেও সে দাঁড়ালো জাঙ্কুকের থেকে মাইল খানেক গ্যাপে। এত দূরে দাঁড়িয়ে থাকার কারণে ক্যামেরার ফোকাসে আসছে না। ক্যামেরাম্যান অনেকবার থেকে ক্লোজ হওয়ার জন্য বলে। সত্যি বলতে তেরও পা দুটো সুরসুর করছিল জাঙ্কুকের কাছে ঘেঁষতে, কিন্তু শক্ত হয়ে রইল সে, আজ নরম হলে হবে না। তখনই জাঙ্কুক অধৈর্য হাতে কোমর চেপে টেনে নিল কাছে। অমনি তের অন্তঃস্থল লুটিয়ে গেল আহ্লাদে। এইভাবে জাঙ্কুক কাছে টানলে সে আকাশে বাতাসে উড়ে বেড়ায়, কিন্তু ভেতরের ভালো লাগা চাপা রাখলো অভিমানের নিকট। জাঙ্কুকের হাতটা কোমর থেকে সরিয়ে দিল। জাঙ্কুক আবার ধরলো। ধরা ছোঁয়ার মধ্য দিয়েই কেটে গেল অনেকক্ষণ। জাঙ্কুকের মাথাটা ঝুঁকে এলো হঠাৎ। উষ্ণ ঠোঁট এগিয়ে গেল তের কানের কাছে। প্রথম রাতের মতো হাওয়ায় ভাসলো গহীন ফিসফিসে স্বর, ভালোবাসিতে। তে চমকে তাকায়, থমকে যায়। এতক্ষণ ওর সত্যি মন খারাপ ছিল। ভেবেছিল এসব চোটপাটে লাভ হবে না, জাঙ্কুককে বাগে আনা তার সাধ্যে নেই। কিন্তু সে হার মানবে, আদৌ বলবে, একদমই আশা করেনি তে। তাও এই সময়, এটা তো কল্পনাতেও আনেনি।
জাঙ্কুক খুব জোর 2 সেকেন্ডে বলেছে, কিন্তু কথাটা তের কানে তরঙ্গের মতো বেজেই যাচ্ছে। একটা মানুষের মুখে ভালোবাসি শব্দটা এত সুমধুর লাগে, এত খুশি। তে জবাব দিতে ব্যর্থ। ভেতরের খুশি অপ্রকাশিত রয় বিস্ময়ের ভিড়ে, কেবল ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। 15 বছরের কিশোরী এক মেয়ে ভালোবেসেছিল 25 বছরের এক যুবককে। এক দেখায়, এক হোঁচটে। দিন, মাস, বছর এমন কোনো মুহূর্ত ছিল না এই একটা মানুষের বিচরণ হয়নি ওর মস্তকে, ওর হৃদয়ে। কখনো ভাবেও নি সেই মানুষটাও ওকে চাইবে, ভালোবাসবে। ভাগ্য গুণে বউ হবে তার, হবে টোনাটনির সংসার। এই ভালোবাসি শোনার জন্য হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ কি মাত্রাধিক ছটফট করেছে এক সময়। সেকেন্ড, মিনিট, ঘন্টায় বিভোর থেকেছে ওনাকে নিয়ে। জাঙ্কুক ভাইয়ের একটু ভালো করে কথা বলা ওর কাছে পাহাড় সম খুশি, আর একটুখানি অবজ্ঞা যেন আকাশ ভাঙা কান্না। আজ প্রথমবার সেই মুখে ভালোবাসি শুনে তে শক্ত থাকতে পারে না, হাত পা কেঁপে ওঠে সেই আগের মতো। জাঙ্কুক বুকের সাথে আরেকটু আঁকড়ে রাখলো তেকে। তে তখনও হাঁ করে তাকিয়ে। জাঙ্কুক ক্যামেরার থেকে চোখ এনে চাইল ওর দিকে। স্বাভাবিক সেই দৃষ্টি বদলে গেল তের চাউনি দেখে। সত্তা ভুলে গেল জাঙ্কুক, হারালো তের ভেজা ঠোঁটের ভাঁজে। মন্ত্রমুগ্ধের মতো দুজন দুজনকে দেখে যাচ্ছে। সবার হাসি হাসি মুখ তখন ক্যামেরায়। ক্রমে ক্লিক হচ্ছে চমৎকার সব ছবি, বন্দী হচ্ছে খুশির মুহূর্ত। কেবল জাঙ্কুক তের চোখ একে অন্যতে, মৌনতায় প্রেম বিলানো তৎকালীন চোখাচোখিতে। বিছিয়ে দিল অনুভূতি, গল্প জানালো কাছে আসার। চলতে চলতে ইতি টানলো দীর্ঘ এই রঙিন প্রজাপতি আর ভালোবাসার। ভালোবাসা একটি 4 অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরো কত কি। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পেনায় আকর্ষণীয়। তাদের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। কি করে তৈরি হলো এমন যুগল, এত রাজ্যটক কোনোদিন ভাঙবে না, আরো কত কি।